পর্ব ১ ভূমিকা ও আদম আলাইসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন আসে, মানুষ কেন পৃথিবীতে এলো? আমরা কে? আমাদের পথই বা কোনটি? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নবীদের কাহিনীতে। এই সিরিজে আমরা শুনব সেই সব মহান মানুষের গল্প যাদের আল্লাহ নিজে বেছে নিয়েছিলেন পথ দেখানোর জন্য। আজ শুরু করছি মানবজাতির প্রথম অধ্যায় থেকে। প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইসালাম। ফেরেশতাদের ঘোষণা। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যা রক্তপাত করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথার মধ্যেই লুকিয়েছিল মানবজাতির মহত্ব। আদম আলাইসালামের সৃষ্টি। আল্লাহ মাটি থেকে আদম আলাইসালামকে সৃষ্টি করলেন, তারপর নিজ রূহ ফুঁকে দিলেন। ফেরেশতাদের আদেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করল, কিন্তু একজন করল না। সে ছিল ইবলিস। অহংকার তাকে ধ্বংস করল। জ্ঞান ও মর্যাদা। আল্লাহ আদম আলাইসালামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। ফেরেশতারা বিস্মিত হলেন। মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল জ্ঞানের মাধ্যমে। এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। জান্নাত ও পরীক্ষা। আদম আলাইসালাম ও হাওয়া আলাইসালামকে জান্নাতে রাখা হল। একটি গাছ ছাড়া সব কিছু হালাল ছিল। ইবলিস ধোঁকা দিল। তারা ভুল করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তাওবা করলেন। আল্লাহ ক্ষমা করলেন। এটাই আমাদের জন্য আশা। পৃথিবীতে আগমন। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, কিন্তু সাথে দিলেন পথ নির্দেশ। বললেন, আমার হেদায়াত এলে যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। মানুষের জীবন শুরু হল সংগ্রামের মধ্য দিয়ে। শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার ধ্বংস ডেকে আনে, তাওবা মুক্তির পথ, আর আল্লাহর নির্দেশই একমাত্র সত্য পথ। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম। মানুষ যখন পৃথিবীতে এলো, সাথে এলো পরীক্ষা, সাথে এলো দায়িত্ব, আর সাথে এলো আল্লাহর হিদায়াত। আদম আলাইহিস সালাম পৃথিবীতে নামার পর শুরু হলো মানবজাতির দীর্ঘ যাত্রা। এই যাত্রায় আল্লাহ কখনো মানুষকে একা ছেড়ে দেননি। প্রজন্মের পর প্রজন্ম তিনি পাঠিয়েছেন নবী ও রাসূল। আজকের পর্বে আমরা শুনব আদম আলাইহিস সালামের সন্তানদের কাহিনী থেকে নূহ আলাইহিস সালামের যুগের সূচনা পর্যন্ত। আদম আলাইহিস সালামের সন্তানরা। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের ঘরে সন্তান জন্ম নিতে লাগল। মানুষ বাড়তে লাগল, কিন্তু মানুষের অন্তরে ভালো মন্দ দুই প্রবণতাই রয়ে গেল। আদম আলাইহিস সালাম ছিলেন শুধু প্রথম নবী নন, তিনি ছিলেন প্রথম শিক্ষক। তিনি সন্তানদের শেখাতেন আল্লাহর ইবাদত, ন্যায় ও ইনসাফ। কিন্তু পরীক্ষাও এসেছিল খুব তাড়াতাড়ি। কাবিল ও হাবিলের কাহিনী। আদম আলাইহিস সালামের দুই পুত্র, কাবিল ও হাবিল। দুজনেই কুরবানি দিল আল্লাহর জন্য। হাবিল দিল খাঁটি নিয়তে, কাবিল দিল অনিচ্ছায়। আল্লাহ গ্রহণ করলেন হাবিলের কুরবানি। অহংকারে অন্ধ হয়ে গেল কাবিল। শয়তান তার অন্তরে আগুন জ্বালিয়ে দিল। একদিন মানবজাতির ইতিহাসে প্রথম খুন সংঘটিত হল। কাবিল হত্যা করল নিজের ভাই হাবিলকে। এই ঘটনা আমাদের শেখায় হিংসা মানুষকে কত নিচে নামাতে পারে। অনুশোচনা, কিন্তু দেরিতে। হাবিল মারা গেল। কাবিল দাঁড়িয়ে রইল লাশের সামনে। কি করবে সে? আল্লাহ একটি কাক পাঠালেন। কাক মাটি খুঁড়ে আরেক কাককে ঢেকে দিল। কাবিল বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? অনুশোচনা এলো, কিন্তু অপরাধ থেকে মুক্তি এলো না। এটাই শিক্ষা, পাপের আগে থামাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। প্রজন্ম থেকে প্রজন্ম। সময় গড়াতে লাগল, মানুষের সংখ্যা বাড়ল। শুরুতে সবাই তাওহীদের উপর ছিল, কিন্তু ধীরে ধীরে নবী ও নেককার মানুষ মারা যেতে লাগলেন। লোকেরা স্মৃতিচিহ্ন বানাল। একসময় স্মৃতি বদলে গেল উপাসনায়। মূর্তি তৈরি হল। শিরক মানুষের জীবনে ঢুকে পড়ল। শিরকের সূচনা। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই নামগুলো ছিল নেককার মানুষের। কিন্তু শয়তান ফিসফিস করল, ওদের স্মৃতিতে মূর্তি বানাও।
এক প্রজন্ম গেল, আর এক প্রজন্ম এলো। তারা ভাবল এই মূর্তিগুলোই আমাদের উপাস্য। এভাবেই তাওহীদ ঠেকে গেল অন্ধকারে। নূহ আলাইহিস সালামের আগমন। মানুষ যখন পথ হারালো, আল্লাহ পাঠালেন একজন নবী, হযরত নূহ আলাইহিস সালাম। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক। 950 বছর দাওয়াত দিয়েছেন। তিনি বলতেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। মানুষের প্রতিক্রিয়া। কেউ বলল, এ তো আমাদের মতোই একজন মানুষ। কেউ বলল, তোমার অনুসারীরা তো গরিব। কেউ হাসল, কেউ উপহাস করল। কিন্তু নূহ আলাইহিস সালাম থামলেন না। দিন রাত, গোপনে প্রকাশ্যে, তিনি শুধু একটাই চেয়েছেন, মানুষ যেন ফিরে আসে আল্লাহর দিকে। শিক্ষা। এই পর্ব আমাদের শেখায়, হিংসা মানুষকে ধ্বংস করে, শিরক ধীরে ধীরে আসে। নবীদের দাওয়াত সবসময় সহজ ছিল না, ধৈর্যই সফলতার চাবিকাঠি। সময় গড়াতে লাগল। আদম আলাইহিস সালামের পর বহু প্রজন্ম পার হয়ে গেল। মানুষ ধীরে ধীরে আল্লাহকে ভুলে যেতে লাগল। প্রথমে তারা সৎ লোকদের সম্মান করত, পরে সেই সম্মান বদলে গেল মূর্তিতে, আর মূর্তি বদলে গেল উপাসনায়। শিরক ছড়িয়ে পড়ল সমাজের প্রতিটি স্তরে। ঠিক তখনই আল্লাহ পাঠালেন একজন নবী, একজন অদম্য ধৈর্যের মানুষ, হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের দাওয়াত। নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি ডাক দিলেন দিনে, ডাক দিলেন রাতে, গোপনে ডাক দিলেন, প্রকাশ্যে ডাক দিলেন। কিন্তু মানুষ কান বন্ধ করে নিল, চোখ ফিরিয়ে নিল, হাসি ঠাট্টা শুরু করল। বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমাদের দেবতাদের ছাড়তে বলছ? 950 বছরের সংগ্রাম। নূহ আলাইহিস সালাম মাত্র একদিন বা এক বছর দাওয়াত দেননি, তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর, 9 শতাব্দীরও বেশি সময়। কিন্তু ঈমান এনেছিল খুব অল্প মানুষ, এমনকি তার নিজের ছেলেও নয়। এটা ছিল ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। আল্লাহর আদেশ, নৌকা নির্মাণ। অবশেষে আল্লাহ ওহী পাঠালেন, তোমার কওম আর ঈমান আনবে না, তুমি একটি নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম মরুভূমির মাঝে নৌকা বানাতে লাগলেন। মানুষ হাসল, বিদ্রূপ করল, বলল, মরুভূমিতে নৌকা? নূহ আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আজ তোমরা হাসছ, কাল সত্য প্রকাশ পাবে। মহাপ্লাবনের সূচনা। হঠাৎ আকাশ খুলে গেল, মাটি থেকেও পানি বের হতে লাগল, চারদিক ডুবে যেতে লাগল। আল্লাহর আদেশ অনুযায়ী প্রত্যেক প্রাণীর এক জোড়া নৌকায় উঠল, মুমিনরাও উঠল। ছেলের করুণ পরিণতি। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন, হে আমার প্রিয় সন্তান, নৌকায় উঠে পড়ো। ছেলে বলল, আমি পাহাড়ে উঠব। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবে না। ঢেউ এসে তাকে গ্রাস করল। একজন নবীর হৃদয় ভেঙে গেল, কিন্তু আল্লাহর ফয়সালা অটল। প্লাবনের পর সব কিছু ধ্বংস হয়ে গেল। পৃথিবী পরিষ্কার হলো শিরক থেকে। নৌকা থামল জুদি পাহাড়ে। নূহ আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়লেন, কৃতজ্ঞতায় ভরে গেল তার হৃদয়। শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, সত্যের পথে ধৈর্য অপরিহার্য। সংখ্যায় কম হলেও হকই বিজয়ী। আত্মীয়তা নয়, ঈমানই মুক্তির মানদণ্ড। আল্লাহর আযাব অবশ্যম্ভাবী, তবে তিনি সুযোগ দেন। শিরোনাম: ইনসাফ ও ন্যায়, ইসলামের আলোকে মানুষের সম্পর্ক। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি ন্যায়পরায়ণ, যিনি কখনো জুলুম করেন না। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা ছাড়া সমাজ টিকে না, পরিবার টিকে না, বন্ধুত্ব টিকে না, এমনকি ঈমান ও পূর্ণতা পায় না। সে বিষয়টি হল ইনসাফ ও ন্যায়। আজকের সমাজে সবচেয়ে বেশি অভাব যে জিনিসটার, তা হল ইনসাফ। ইনসাফ ও ন্যায়ের অর্থ। ইনসাফ অর্থ
সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত, নিজের বিরুদ্ধে হলেও সত্যকে মেনে নেওয়া। ন্যায় অর্থ কাউকে তার হক থেকে বঞ্চিত না করা, পক্ষপাতিত্ব না করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফ ও ইহসানের নির্দেশ দেন। সূরা নাহল 90। এই একটি আয়াতই পুরো সমাজ পরিচালনার জন্য যথেষ্ট। আল্লাহর সাথে সম্পর্কের ইনসাফ। সবচেয়ে আগে ইনসাফ করতে হয় আল্লাহর সাথে। কিভাবে? শিরক না করা, ফরজ ইবাদত আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমান 13। যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, সে কখনো মানুষের হকও ঠিকভাবে আদায় করতে পারে না। পরিবারে ইনসাফ, স্বামী স্ত্রীর মধ্যে ইনসাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীর আবেগকে মূল্য দেওয়া, স্বামীর দায়িত্ব বোঝা। গালি, জুলুম, অবহেলা সবই হারাম। সন্তানের সাথে ইনসাফ। নবী এক সাহাবীকে বলেছিলেন, তুমি কি তোমার সব সন্তানকে সমানভাবে উপহার দিয়েছ? প্রিয় ভাই ও বোনেরা, এক সন্তানের প্রতি পক্ষপাতিত্ব পরিবার ভাঙার সবচেয়ে বড় কারণ। সমাজ ও মানুষের সাথে ইনসাফ। প্রতিবেশীর হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এতবার উপদেশ দিয়েছেন যে আমি মনে করেছিলাম প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। আজ আমরা কি করি? শব্দ করে বিরক্ত করি, গুজব ছড়াই, হিংসা করি। এগুলো সবই ইনসাফের বিপরীত। ব্যবসা ও লেনদেনে ইনসাফ। আজকের সমাজে সবচেয়ে বেশি জুলুম হয় ব্যবসায়। কম ওজন দেওয়া, ভেজাল করা, মিথ্যা শপথ। আল্লাহ বলেন, কম ওজন ও মাপে যারা কম দেয় তাদের জন্য ধ্বংস। সূরা মুতাফফিফিন 1। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী কিয়ামতে নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। শত্রুর সাথেও ইনসাফ। ইসলামের সৌন্দর্য এখানেই, শত্রুর সাথেও ইনসাফ। আল্লাহ বলেন, কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় করতে প্ররোচিত না করে। সূরা মাইদা 8। এটাই ইসলাম, এটাই প্রকৃত ন্যায়। আত্মসমালোচনা ও বাস্তব উদাহরণ। আজ আমরা প্রশ্ন করি না, আমি কি বাবা মায়ের সাথে ইনসাফ করছি? আমি কি স্ত্রীর আবেগ বোঝার চেষ্টা করি? আমি কি চাকরিতে ক্ষমতার অপব্যবহার করি? অন্যের দোষ দেখি, নিজের দোষ দেখি না। এটাই আজকের সবচেয়ে বড় জুলুম। উপসংহার ও দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, যে সমাজে ইনসাফ থাকে সেখানে আল্লাহর রহমত নেমে আসে। চলুন আমরা অঙ্গীকার করি, নিজের বিরুদ্ধে হলেও সত্য বলবো, হক নষ্ট করব না, জুলুমের সাথে আপোষ করব না। দোয়া। হে আল্লাহ, আমাদেরকে ন্যায়পরায়ণ বানাও, আমাদের অন্তরকে জুলুম থেকে মুক্ত করো, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইনসাফ কায়েম করো। আমিন। ধৈর্য ও তাওবার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম ও হযরত ইউনুস আলাইহিস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ জীবনে কষ্ট এলে প্রশ্ন করে, আমার সাথেই কেন? আর ভুল করলে ভাবে, আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন? এই দুই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুই মহান নবীর জীবনে। একজন যার ধৈর্য ইতিহাস হয়ে গেছে, আরেকজন যার তাওবা অন্ধকারের মাঝেও আলো জ্বালিয়েছে। আজ আমরা শুনব হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী। অংশ 1। হযরত আইয়ুব আলাইহিস সালাম, ধৈর্যের মূর্ত প্রতীক। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধনী, সুস্বাস্থ্যের অধিকারী, সন্তান সন্ততিতে ভরপুর একজন নবী। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন
আল্লাহর একনিষ্ঠ বান্দা, দিনরাত আল্লাহর শুকুর করতেন। কিন্তু দুনিয়া তো পরীক্ষা ক্ষেত্র, একের পর এক পরীক্ষা। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। প্রথমে তার সম্পদ নষ্ট হল, তারপর সন্তানরা একে একে ইন্তেকাল করল, সবশেষে তার শরীরে ভয়ঙ্কর রোগ দেখা দিল। মানুষ দূরে সরে গেল, বন্ধুরা ছেড়ে গেল, কিন্তু একটি জিনিস বদলাল না, তার ঈমান। ধৈর্যের ভাষা। আইয়ুব আলাইহিস সালাম কখনো বলেননি, হে আল্লাহ, তুমি কেন এমন করলে? তিনি বলতেন, যে রব আমাকে সুস্থ রেখেছিলেন তিনি অসুস্থও করতে পারেন। বছরের পর বছর কেটে গেল, ব্যথা বাড়ল, কিন্তু অভিযোগ আসেনি। তাওবা নয়, বিনয়ী আবেদন। অবশেষে তিনি বললেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। কুরআন। তিনি সীমা ছাড়াননি, শুধু নিজের দুর্বলতা জানালেন। আল্লাহর রহমত। আল্লাহ আদেশ দিলেন, পা দিয়ে মাটি আঘাত করো। সেখান থেকে ঝর্ণা বের হল। তিনি গোসল করলেন, পান করলেন, মুহূর্তেই সুস্থতা ফিরে এলো। পরিবার, সম্পদ সবকিছু দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়া হল। শিক্ষা। আইয়ুব আলাইহিস সালাম আমাদের শেখান, কষ্ট মানেই আল্লাহ দুলে নন। ধৈর্য কখনো বৃথা যায় না। অভিযোগ নয়, বিনয়ী মুমিনের পরিচয়। অংশ 2। হযরত ইউনুস আলাইহিস সালাম, অন্ধকারে আলো। এবার আসি এক ভিন্ন গল্পে। এই গল্প তাওবার, এই গল্প আশার। কওমের অবাধ্যতা। ইউনুস আলাইহিস সালাম তার কওমকে ডাকলেন আল্লাহর পথে ফিরে আসতে, কিন্তু তারা শুনল না, বিদ্রূপ করল, অস্বীকার করল। দীর্ঘ সময় দাওয়াত দিয়েও তিনি হতাশ হয়ে পড়লেন। তাড়াহুড়ি দৃষ্টান্ত। আল্লাহর স্পষ্ট নির্দেশের আগেই ইউনুস আলাইহিস সালাম কওম ছেড়ে চলে গেলেন। এটাই ছিল তার ভুল। নবী ছিলেন, কিন্তু মানুষও ছিলেন। সমুদ্রে বিপদ। জাহাজে উঠলেন, ঝড় এলো, লটারি হল, নাম এলো ইউনুস আলাইহিস সালামের। তাকে সমুদ্রে নিক্ষেপ করা হল। মাছের পেটে নবী। এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। অন্ধকারের পর অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। সেই বিখ্যাত দোয়া। সেই অবস্থায় তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমি সত্যিই জালিমদের একজন। মুক্তি ও ক্ষমা। আল্লাহর দোয়া আসমানে পৌঁছাল। আল্লাহ মাছকে আদেশ দিলেন, ইউনুসকে তীরে ফেলে দাও। তিনি দুর্বল ছিলেন। আল্লাহ তার জন্য লতা গাছ সৃষ্টি করলেন, শুশ্রূষা করলেন। কওমের তাওবা। অবাক করার বিষয়, তার কওম তাওবা করেছিল। ইউনুস ফিরে গেলেন। একটি সম্পূর্ণ জাতি ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। শিক্ষা। ইউনুস আলাইহিস সালাম আমাদের শেখান, ভুল হলে তাওবার দরজা বন্ধ হয় না। হতাশা শয়তানের অস্ত্র। লা ইলাহা ইল্লা আনতা অন্ধকার ভেদ করে আলো আনে। পর্ব 8-এর সারসংক্ষেপ। ধৈর্য শিখলে আইয়ুব আলাইহিস সালাম থেকে শিখুন। তাওবা করতে হলে ইউনুস আলাইহিস সালামের মতো করুন। আল্লাহ আজও সেই একই রব, ক্ষমাশীল, দয়ালু, নিকটবর্তী। ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালাম। বিষয়, ধৈর্য, ঈর্ষা, তাকওয়া ও আল্লাহর পরিকল্পনা। ভূমিকা। এই দুনিয়ায় এমন কিছু কাহিনী আছে যেগুলো শুধু গল্প নয়, বরং চোখে পানি আনে, হৃদয় নরম করে দেয়, আর আল্লাহর উপর ভরসা করতে শেখায়। আজকের কাহিনী তেমনই এক কাহিনী। একজন পিতা যিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান, একজন পুত্র যিনি কূপ থেকে রাজপ্রাসাদে পৌঁছে যান,
এই কাহিনী হজরত ইয়াকুব আলাইসালাম ও হজরত ইউসুফ আলাইসালামের। ইউসুফ আলাইসালামের স্বপ্ন। একদিন ছোট্ট ইউসুফ আলাইসালাম তার পিতার কাছে এলেন। চোখে বিস্ময়, কণ্ঠে উত্তেজনা। তিনি বললেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইসাল্লাম বুঝে গেলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা নবুয়তের ইশারা। তিনি স্নেহ ভরে বললেন, হে আমার প্রিয় সন্তান, এই স্বপ্ন তোমার ভাইদের বলো না, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ভাইদের ঈর্ষা। ইউসুফ আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর, চেহারায় ছিল নূর, আখলাকে ছিল পবিত্রতা। ইয়াকুব আলাইসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। এই ভালোবাসাই ভাইদের অন্তরে আগুন জ্বালিয়ে দিল। তারা বলল, আমাদের বাবা কেন ইউসুফকে বেশি ভালোবাসে? আমরা কি কম যোগ্য? ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়। ভয়ঙ্কর সিদ্ধান্ত। একদিন তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে সরিয়ে দিতে হবে। কেউ বলল, মেরে ফেলি, কেউ বলল, দূরে ফেলে আসি। শেষে ঠিক হলো একটা গভীর কূপে ফেলে দেওয়া হবে। কূপের অন্ধকারে নূরের সন্তান। ভাইয়েরা ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে গেল, হাসতে হাসতে, কিন্তু অন্তরে ছিল ভয়ঙ্কর ষড়যন্ত্র। তারপর এক মুহূর্তে ইউসুফ আলাইসাল্লাম কূপে পড়ে গেলেন। অন্ধকার, নীরবতা, একাকিত্ব, কিন্তু তিনি কাঁদলেন না। আল্লাহ তার অন্তরে ওহী পাঠালেন, একদিন তুমি এদের এই কাজের কথা স্মরণ করিয়ে দেবে। মিথ্যা রক্তমাখা জামা। ভাইয়েরা একটি ছাগল জবাই করল। ইউসুফ আলাইসাল্লামের জামায় রক্ত লাগালো। বাড়িতে ফিরে এসে কান্নার অভিনয়। বলল, বাবা, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইসাল্লাম জামার থেকে টাকালেন। জামা অক্ষত। তিনি বললেন, না, এটা তোমাদের মন গড়া গল্প। আমি ধৈর্যের সঙ্গে আল্লাহর সাহায্য চাইব। এই ধৈর্যই তাকে নবীদের কাতারে মহান করেছে। দাস থেকে আজিজের ঘর। এক কাফেলা কূপের কাছে এলো। পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইসাল্লামকে পেল। তাকে দাস হিসেবে মিশরে বিক্রি করা হলো। মিশরের আজিজ তাকে কিনে নিলেন। বললেন, একে সম্মান দিও, হয়তো সে আমাদের উপকারে আসবে। আল্লাহ ধীরে ধীরে পরিকল্পনা সাজাচ্ছিলেন। কঠিন পরীক্ষা। আজিজের স্ত্রী ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হল। একদিন দরজা বন্ধ করে বলল, এসো। ইউসুফ আলাইসাল্লাম বললেন, আল্লাহর পানাহ চাই, আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হতে পারি না। তিনি দৌড়ে পালালেন। পেছন থেকে জামা ছিঁড়ে গেল। কারাগারের পথে। মিথ্যা অভিযোগে ইউসুফ আলাইসাল্লাম কারাগারে গেলেন। কিন্তু কারাগারেও তিনি আল্লাহকে ভুললেন না। সেখানে স্বপ্নের ব্যাখ্যা পেলেন। মানুষ ঈমানের দাওয়াত পেল। কারাগারও হয়ে উঠল দাওয়ার ময়দান। বাদশাহর স্বপ্ন। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন 7টি মোটা গরু 7টি চিকন গরুকে খাচ্ছে। কেউ ব্যাখ্যা দিতে পারল না। অবশেষে ইউসুফ আলাইসাল্লামকে ডাকা হল। তিনি ব্যাখ্যা দিলেন, 7 বছর সুখ, তারপর 7 বছর দুর্ভিক্ষ। এই জ্ঞানই তাকে কারাগার থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিল। পুনর্মিলন। দুর্ভিক্ষে ভাইয়েরা খাদ্য নিতে এলো। তারা চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইসাল্লাম চিনে ফেললেন। শেষে তিনি বললেন, আমি ইউসুফ, আজ তোমাদের কোনো অভিযোগ নেই। আল্লাহ ক্ষমাশীল। এই ক্ষমা মানুষকে ফেরেশতার মর্যাদায় পৌঁছে দেয়। পিতার দৃষ্টি ফিরে আসা। ইউসুফ আলাইসাল্লাম তার জামা পাঠালেন, বললেন, এটা আব্বার চোখে লাগিও। ইয়াকুব আলাইসাল্লাম চোখে জামা লাগাতেই দৃষ্টি ফিরে এলো। তিনি বললেন, আমি কি বলিনি আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, 1. ঈর্ষা মানুষকে জাহান্নামের পথে নেয়। 2. ধৈর্য কখনো বিফল হয় না। 3. তাকওয়া আল্লাহর সাহায্য টেনে আনে। 4. আল্লাহর পরিকল্পনা সবচেয়ে নিখুঁত। নূহ আলাইহিস সালাম, মহাপ্লাবনের সতর্কবার্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি জাতি যখন সত্যকে অস্বীকার করে আর অন্যায়ের পথে অটল থাকে, তখন আল্লাহ তাদের জন্য পাঠান একজন সতর্ককারী। আজ আমরা শুনব সেই নবীর কাহিনী
যিনি শত শত বছর ধরে ডাক দিয়েছিলেন এক আলোর পথে। তিনি হলেন হজরত নূহ আলাইহিস সালাম। দীর্ঘ দাওয়াত। নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডাকলেন দিনের পর দিন, রাতের পর রাত। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু তারা হাসল, বিদ্রূপ করল, বলল, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। নূহ আলাইহিস সালাম তবুও থামলেন না, ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে রইলেন। অবজ্ঞা ও অবিশ্বাস। বছরের পর বছর কেটে গেল, বিশ্বাস করল অল্প কিছু মানুষ। নেতারা বলল, এরা তো গরিব, দুর্বল। নূহ আলাইহিস সালাম উত্তর দিলেন, মান মর্যাদা আল্লাহর হাতে। কিন্তু অবিশ্বাস আরও কঠিন হল। নৌকা নির্মাণ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, একটি নৌকা তৈরি করো। মরুভূমির মাঝে নৌকা। লোকেরা উপহাস করল। নূহ আলাইহিস সালাম বললেন, আজ তোমরা হাসছ, আগামী দিন বুঝবে। তিনি নৌকা বানাতে লাগলেন, আল্লাহর নির্দেশে, আল্লাহর সাহায্যে। মহাপ্লাবন। হঠাৎ আকাশ খুলে গেল, পৃথিবী ফেটে বের হলো পানি। আল্লাহ বললেন, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া নাও। নূহ আলাইহিস সালাম নৌকায় উঠলেন বিশ্বাসীদের নিয়ে। প্লাবনে সব ঢেকে গেল। এমনকি নূহ আলাইহিস সালামের নিজের সন্তানও রক্ষা পেল না, কারণ সে ঈমান আনেনি। এ এক হৃদয় বিদারক শিক্ষা, উদ্ধার ও শিক্ষা। পানি নামল, নৌকা থামল জুদি পাহাড়ে। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে ধন্যবাদ জানানোর তৌফিক দিন। শিক্ষা। সত্য ধৈর্য চায়, ঈমানই আসল পরিচয়। আল্লাহর আদেশ অমান্য করলে পরিণতি কঠিন। হুদ আলাইহিস সালাম ও সালেহ আলাইহিস সালাম। শক্তির অহংকার। সময় বদলায়, কিন্তু মানুষের অহংকার বদলায় না। নূহ আলাইহিস সালামের পর এলো নতুন জাতি, আদ জাতি। তাদের কাছে পাঠানো হলো হজরত হুদ আলাইহিস সালামকে। হুদ আলাইহিস সালাম ও আদ জাতি। আদ জাতি ছিল শক্তিশালী, উঁচু অট্টালিকা বানাতো, বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? হুদ আলাইহিস সালাম বললেন, এই শক্তি আল্লাহ দিয়েছেন, অহংকার করো না। তারা শুনল না। আল্লাহ পাঠালেন ভয়ঙ্কর বাতাস, দিনের পর দিন, রাতের পর রাত। সব ধ্বংস হয়ে গেল, রক্ষা পেল কেবল ঈমানদাররা। সালেহ আলাইহিস সালাম ও সামুদ জাতি। তারপর এলো সামুদ জাতি, পাথর কেটে ঘর বানাতো। আল্লাহ পাঠালেন সালেহ আলাইহিস সালামকে। তিনি বললেন, এটি আল্লাহর উটনি, এর কোনো ক্ষতি করো না। কিন্তু তারা উটনি হত্যা করল। সালেহ আলাইহিস সালাম সতর্ক করলেন, 3 দিন সময়। তারপর এলো ভয়ঙ্কর আওয়াজ, ভূমিকম্প। সব শেষ। চিরন্তন বার্তা। এই কাহিনীগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আয়না। শিক্ষা শক্তি নয়, ঈমান আসল। অহংকার পতনের কারণ। আল্লাহর নিদর্শন অবহেলা করা ভয়ঙ্কর। ইব্রাহিম আলাইহিস সালাম, তাওহীদের সংগ্রাম। মানুষ যখন মূর্তির সামনে মাথা নত করে, যখন সত্য ঢেকে যায় রেওয়াজের নিচে, তখন আল্লাহ পাঠান এমন একজন মানুষ যিনি একাই দাঁড়িয়ে বলেন, আমার রব এক, তিনি ছাড়া কেউ ইলাহ নন। আজ আমরা শুনব তাওহীদের মহান সেনানী খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। মূর্তির শহরে জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এমন এক সমাজে যেখানে পাথরের মূর্তিই ছিল উপাস্য। তার পিতা আজর নিজেই ছিলেন মূর্তি প্রস্তুতকারক। শিশু ইব্রাহিম প্রশ্ন করতেন, এই মূর্তিগুলো কি দেখে, শোনে, উপকার করতে পারে? কেউ উত্তর দিতে পারত না, কিন্তু সমাজ প্রশ্ন পছন্দ করত না। নক্ষত্র, চাঁদ ও সূর্যের পরীক্ষা। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। একটি নক্ষত্র দেখে বললেন, এ কি আমার রব? কিন্তু নক্ষত্র অস্ত গেল। তিনি বললেন, আমি অস্ত যাওয়া কিছুকে ভালোবাসি না। তারপর চাঁদ, তারপর সূর্য, সবই অস্ত গেল। তিনি ঘোষণা দিলেন, আমি মুখ ফিরালাম সেই সত্তার দিকে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন।
এই ছিল তাওহীদের স্পষ্ট ঘোষণা। পিতার সাথে সংলাপ। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, এমন কিছুর ইবাদত করবেন না যা শোনে না, দেখে না। পিতা রেগে গেলেন, বললেন, তুমি কি আমার ইলাহদের অস্বীকার করো? হুমকি এলো, তাড়ানোর ভয়ে এলো, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম নরম কণ্ঠেই সত্য বললেন। মূর্তি ভাঙার ঘটনা। একদিন উৎসবের সময় শহর ফাঁকা। ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকলেন, সব মূর্তি ভেঙে দিলেন, শুধু বড়টাকে রেখে দিলেন। তার কাঁধে ঝুলিয়ে দিলেন কুঠার। লোকেরা ফিরে এসে ক্ষুব্ধ হল, প্রশ্ন করল, এ কাজ কে করেছে? তিনি শান্তভাবে বললেন, ওই বড়টাকেই জিজ্ঞেস করুন। সত্য তাদের বিবেক নাড়া দিল, কিন্তু অহংকার জিতল। আগুনের পরীক্ষা। রাজা নমরুদ আদেশ দিল, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হল। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আপনি কি সাহায্য চান? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব জানেন। আল্লাহ বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হও। আগুন ফুল হয়ে গেল, তাওহীদ বিজয়ী হল। হিজরত ও ত্যাগ। ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করলেন, পরিবার, দেশ সব ছাড়লেন আল্লাহর জন্য। স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন উপত্যকায় রেখে এলেন। মানবিক প্রশ্ন ছিল, এখানে কিভাবে বাঁচবে? কিন্তু ঈমান বলল, আল্লাহ আছেন। জমজমের বিস্ময়। পানির জন্য ছুটে চললেন হাজেরা, সাফা থেকে মারোয়া। শিশু ইসমাইলের পায়ের কাছে ফুটে উঠল জমজম। আল্লাহ তাওয়াক্কুলের মর্যাদা দেখালেন। কুরবানির মহান পরীক্ষা। এক রাতে স্বপ্নে আদেশ এলো, তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে বললেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বা, আল্লাহ যা বলেছেন তাই করুন। ছুরি চালালেন, কিন্তু আল্লাহ থামালেন, একটি দুম্বা পাঠালেন। এই হল পূর্ণ আত্মসমর্পণ। শিক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শেখান, তাওহীদ মানে একা হলেও সত্যের পক্ষে দাঁড়ানো। ত্যাগ ছাড়া ঈমান পূর্ণ হয় না, আর আল্লাহর উপর ভরসা কখনো বিফল হয় না। লূত আলাইহি ওয়াসসালাম ও শুআইব আলাইহি ওয়াসসালাম। সত্যের বিরুদ্ধে সমাজ আর নবীদের একাকী সংগ্রাম। মানুষ যখন পাপকে স্বাভাবিক বানিয়ে ফেলে, অন্যায়কে সংস্কৃতি বলে গ্রহণ করে, আর সত্য বলাকে অপরাধ মনে করে, ঠিক তখনই আল্লাহ পাঠান একজন নবী। আজকের কাহিনী দুইজন নবীর, দুইটি জাতির, আর দুই রকমের অপরাধের। একজন নবী দাঁড়িয়েছিলেন নৈতিকতার অবক্ষয়ের বিরুদ্ধে, আরেকজন নবী দাঁড়িয়েছিলেন অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে। একজন হযরত লূত আলাইহি ওয়াসসালাম, আরেকজন হযরত শুআইব আলাইহি ওয়াসসালাম। অংশ 1। লূত আলাইহি ওয়াসসালাম, নৈতিকতার শেষ প্রহরী। লূত আলাইহি ওয়াসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালামের ভাতিজা। আল্লাহ তাকে নবী করে পাঠালেন সাদুম ও আমুরা নামের এক জনপদে। এই জাতির পাপ ছিল ভয়ঙ্কর। ইতিহাসে এমন পাপ আগে কেউ করেনি। পুরুষে পুরুষে অশ্লীলতা, খোলাখুলি পাপ, লজ্জাহীনতা ছিল তাদের পরিচয়। লূত আলাইহি ওয়াসসালামের আহ্বান। লূত আলাইহি ওয়াসসালাম কাঁপা কণ্ঠে বললেন, তোমরা কি এমন কাজ করছো যা তোমাদের আগে দুনিয়ার কেউ করেনি? আল্লাহকে ভয় করো, এই পথ ছেড়ে ফিরে এসো। কিন্তু জাতি হাসল, বিদ্রূপ করল, বলল, লূতকে শহর থেকে বের করে দাও, এরা বড় পবিত্র সাজে। ফেরেশতাদের আগমন। একদিন মানুষের রূপে ফেরেশতারা এলেন লূত আলাইহি ওয়াসসালামের ঘরে। লূত আলাইহি ওয়াসসালাম ভয় পেলেন, কারণ তার জাতি অতিথিদের ওপরও হামলা করত। তিনি অসহায় হয়ে বললেন, হায়, আজ বড় কঠিন দিন, শেষ সতর্কবার্তা। ফেরেশতারা বললেন, ভয় করো না হে লূত, আমরা আল্লাহর দূত। কম দিত, মাপে ধোঁকা দিত, ব্যবসায় প্রতারণা করত। শুআইব আলাইহি ওয়াসসালামের আহ্বান। শুআইব আলাইহি ওয়াসসালাম বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, মাপে কম দিও না, মানুষের হক নষ্ট করো না, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। তিনি বলতেন মিষ্টি ভাষায়,
তাই তাকে বলা হতো খতিবুল আনবিয়া, নবীদের শ্রেষ্ঠ বক্তা। জাতির অহংকার। কিন্তু জাতি বলল, তোমার নামাজ কি তোমাকে শেখায় আমাদের ব্যবসা ছেড়ে দিতে? শোয়াইব, তুমি খুব দুর্বল। তারা হুমকি দিল, আমরা তোমাকে শহর থেকে বের করে দেব। চূড়ান্ত সতর্কবার্তা। শোয়াইব আলাইহিওয়াসাল্লাম শেষবার বললেন, আমি তো শুধু তোমাদের কল্যাণই চাই, সফলতা শুধু আল্লাহর হাতে। কিন্তু তারা শুনল না। আল্লাহর শাস্তি। হঠাৎ ভয়ঙ্কর ভূমিকম্প, আগুনের মেঘ, এক বিকট চিৎকার। মাদাইন জাতি মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। শোয়াইব আলাইহিওয়াসাল্লাম বেঁচে গেলেন। তিনি আক্ষেপ করে বললেন, হে আমার জাতি, আমি তো তোমাদের সতর্ক করেছিলাম। শিক্ষা। শোয়াইব আলাইহিওয়াসাল্লাম। এই কাহিনী শেখায়, ইবাদত আর ইনসাফ আলাদা নয়। নামাজের সাথে সততা না থাকলে তা পূর্ণ হয় না। ব্যবসায় হারাম ঈমানকে ধ্বংস করে। পর্ব 6-এর সামগ্রিক শিক্ষা। দুটি জাতি, দুটি ভিন্ন অপরাধ, কিন্তু পরিণতি এক। আল্লাহর সীমা লঙ্ঘন করলে কেউ বাঁচে না। নবীরা একা ছিলেন, কিন্তু সত্যের সাথে ছিলেন, আর সেটাই যথেষ্ট।